শুধুমাত্র ২টা ডিম দিয়ে ১.৫ পাউন্ড ওজনের পাউন্ড কেকটা আমি বাসায় তৈরি করি। আর আমার বাসায় চায়ের আড্ডায় এই পাউন্ড কেকটা বেশ জমে যায়। দেশের বাহিরে থাকায় চাইলেই দেশের সুস্বাদু পাউন্ড কেকের স্বাদটা নিতে পারি না, তাই আমি বেকারি স্টাইলে এই পাউন্ড কেকটা বাসায় বানাই আর স্বাদটা আমি একদম পারফেক্টলি পাই। আর একদমই কম খরচে এই পাউন্ড কেকটা কিন্তু তৈরি করা যায়। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন ডিমটা যেন রুম টেম্পারেচারে হয়। একটা মিক্সিং বাউলে আমি 3/4 কাপ চিনি, মানে ওজনে মাপলে 160 গ্রাম চিনি, সাথে 1 টেবিল স্পুন লেমন জেস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি এবং লেমন জেস্টটা মিশানো হয়ে গেলে রুম টেম্পারেচারের ডিম প্রথমে আমি একটা ভেঙে একটা বিটারের সাহায্যে ডিমটাকে চিনির সাথে মিক্স করে নিচ্ছি। এটাকে ফর্ম করতে হবে না, তাই আপনারা চাইলেই কিন্তু হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। একটা ডিম মিশানো হয়ে গেলে আমি আরো একটা ডিম দিয়ে এভাবে একটা একটা করে 2টা ডিমই ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন চিনিটা দানা দানা না থাকে, চিনিটা যেন সুন্দরভাবে গলে যায়, মানে ডিমের সাথে মিশে যায়। চিনির মধ্যে দানা থাকলে কেকের টেক্সচারটা কিন্তু ভালো আসে না। এবার এখানে আমি 100 গ্রাম তেল দিয়ে দিচ্ছি, কাপে মাপলে হাফ কাপ থেকে সামান্য একটু কম হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেমন জুস। সবকিছু ভালোভাবে ডিমের সাথে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি 160 গ্রাম ময়দা, যা কাপে মাপলে 1 কাপ দিয়ে আরো 2 টেবিল চামচ হবে। দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার, সামান্য একটু চিমটি লবণ। ভালোভাবে ফোল্ড করে করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর এই মিক্সিং এর সময় আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক। এটা দিলে কেকের স্বাদটা ভালো আসে, টেক্সচারটাও সুন্দর হয়। এবার সবকিছু জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। দেখুন আমার কেকের ব্যাটারের টেক্সচারটা কিন্তু এরকমই হয়েছে। আর পাউন্ড কেকের টেক্সচার এরকমই হয়, মানে ব্যাটারের টেক্সচারটা। একটা মোল নিয়ে নিয়েছি, মোলটাকে আমি বাটারের সাহায্যে গ্রিস করে একটু ময়দা ডাস্ট করে নিয়েছি। গ্রিস করা কেক মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভেতরে থাকা এয়ার বাবলগুলো সুন্দরভাবে কিন্তু বের হয়ে যাবে। প্রিহিটেড ওভেনে আমি 170 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে আমি 50 থেকে 60 মিনিটের মতো বেক করব। ডিপেন্ড করবে কেকটা কতক্ষণ হতে সময় লাগে। আমি 50 মিনিট পরেই চেক করে দেখেছি আমার কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে কেকটা কিন্তু ফুলে উঠেছে আর একটা সুন্দর ক্র্যাকও হয়েছে। পাউন্ড কেকে এই ক্র্যাকটা হলে কিন্তু কেকটা সুন্দর হয়, পারফেক্ট হয়। কেকটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা ক্লিন ফিল্ম দিয়ে কেকটাকে পেঁচিয়ে রেখে দেবো, এতে করে কেকটা ময়েস্ট থাকবে। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমি ডিমোল করে নিয়েছি। আর ডিমোল করার পর দেখুন কেকটা কত সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে গিয়েছে আর একদমই সফট হয়েছে। যেহেতু আজকে আমি লেমন ফ্লেভারে, তাই এটাকে আমি একটু লেমন দিয়ে গ্লেজিং করে নেবো। আর লেমন গ্লেজিংটা তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ পাউডার সুগার নিয়েছি 1 টেবিল চামচ লেমন জুস আর সামান্য একটু লেমন জেস্ট। সবকিছু সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলেই কিন্তু আমাদের লেমন গ্লেজটা তৈরি হয়ে যাবে। ঠান্ডা পাউন্ড কেকের উপরে এই গ্লেজটা এখন দিয়ে দিচ্ছি। লেমন গ্লেজটা দেওয়ার পর চেষ্টা করবেন অবশ্যই কেকটাকে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে, এতে করে গ্লেজটা সুন্দরভাবে কেকের গায়ে মিশে যাবে। আমি একটু সময় ফ্রিজে রেখে কেকটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে। যে কোনো পারিবারিক আড্ডায় বা বিকেলে চায়ের সাথে এরকম একটা পাউন্ড কেক হলে কিন্তু বেশ আর কিছু লাগেই না। চায়ের সাথে সুন্দরভাবেই পরিবেশন করা যায় এই পাউন্ড কেকটা। আর পাউন্ড কেক কম বেশি আমাদের সবারই পছন্দ। কম উপকরণে কম খরচে বাসায় তৈরি করা গেলে মাঝে মাঝে কিন্তু কেকটা বানিয়েই ফেলা যায়। আর দেখুন কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, খুবই সফট পারফেক্ট। এই কেকটা খেতে অনেক সুস্বাদু, বিশেষ করে লেমন ফ্লেভারটা এত ভালো লাগে। আমার বাসায় আমি প্রায় সময় এই কেকটা বানিয়ে তৈরি করে রাখি, যেহেতু কয়েকদিন বানিয়ে রেখে খাওয়া যায়, তাই আমি প্রায়ই বানাই। আর ভালোও লাগে, চায়ের সাথে তো খুব জমে। কেমন লেগেছে আজকের এই পাউন্ড কেকের রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে সেভ করে রাখবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।